আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। ঢাকাতে কিন্তু এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। চলুন এই নিয়োগটির খুঁটিনাটি বিষয় আজকে পর্যালোচনা করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু জেলার নাম দেওয়া আছে। প্রথমে রয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর। দেখতে পাচ্ছেন যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর, কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত পদসমূহে শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হইতে এত ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আহ্বান করা যাচ্ছে। তো এই পদগুলো দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে পর্যায়ক্রমে। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট, এখানে 11তম গ্রেড। এখানে যদি পদসংখ্যায় লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন 12। এর ভিতরে দেখতে পাচ্ছেন অস্থায়ী পদ লেখা আছে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। এখানে এই নিয়োগ কিন্তু অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে বছরে বছরে কিন্তু সংরক্ষণ করা হবে। অনেকেই বলতে পারেন এটি সরকারি না, আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে দেখতে পাচ্ছেন যোগ্যতা, এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা ডিগ্রি, এই যোগ্যতাটা থাকলে কিন্তু এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, এখানে গ্রেড দেওয়া আছে 11। এখানে দেখতে পদসংখ্যা দেওয়া আছে 5 জন স্থায়ী পদ। এখানেও যোগ্যতায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূন 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তো এই যোগ্যতা হলে কিন্তু এই পদটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মধ্যরক্ষিক, দেখতে পাচ্ছেন এখানে গ্রেড দেওয়া আছে 16। তো এখানে পদসংখ্যা রয়েছে 12টি। এই 12টি পদে দেখতে পাচ্ছেন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যে সর্বনিম্ন থাকবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এরপরে দেখতে পাচ্ছেন এই নিয়োগের কিছু শর্তাবলী দেওয়া আছে। এখানে যদি আপনারা বয়সটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর কিন্তু হলে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এই নিয়োগটির দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে কিন্তু আপনার 2 ডিসেম্বর এবং শেষ হবে কিন্তু 31 ডিসেম্বর। তো এই সময়ের ভিতরে আপনারা নিজস্ব যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন। তাছাড়া এখানে আরও কিছু খুঁটিনাটি শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা শেষ করার আগে এমনই সকল ধরনের সরকারি চাকরি পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।